আপনারা শুনছেন অচিনপুর। রাত 2টা শহরের এক ব্যস্ত হাসপাতালের সামনে দাঁড়িয়ে আছে একটি পুরনো অ্যাম্বুলেন্স। বাইরে হালকা কুয়াশা আর দূরে কোথাও কুকুরের ডাক। রাশেদ, একজন নতুন অ্যাম্বুলেন্স ড্রাইভার, আজ তার প্রথম নাইট শিফট। হাসপাতালের এক বৃদ্ধ গার্ড ধীরে এসে বলল, এই অ্যাম্বুলেন্সটা নাও না বাবা, অন্যটা নাও। রাশেদ অবাক হয়ে বলল, কেন? এটা তো ঠিকই আছে। বৃদ্ধ চুপ করে শুধু বলল, সব ঠিক থাকলে কেউ ভয় পেত না। অদ্ভুত যাত্রা শুরু। রাশেদ কথা না শুনে সেই অ্যাম্বুলেন্স নিয়েই বের হলো। কল এসেছে, একজন রোগীকে শহরের বাইরে গ্রামের দিকে নিতে হবে। রাত গভীর হতে লাগল, রাস্তা ফাঁকা, হেডলাইটের আলো শুধু সামনে অল্পটুকু দেখাচ্ছে। হঠাৎ রেডিও নিজে নিজে চালু হয়ে গেল। বাঁচাও আমাকে বাঁচাও। রাশেদ থমকে গেল। রেডিও বন্ধ, কিন্তু সে তো এটা চালুই করেনি। বটগাছের ছায়া, রাস্তার পাশে একটা বিশাল পুরনো বটগাছ। লোকজন বলে এই গাছটার নিচে অনেক দুর্ঘটনা হয়েছে। হঠাৎ অ্যাম্বুলেন্স নিজে নিজে ধীরে যেতে লাগল। ইঞ্জিন ঠিক আছে, কিন্তু গতি কমছে। রাশেদ ব্রেক চাপল, কিন্তু গাড়ি থেমে গেল গাছটার ঠিক নিচে। প্রথম দেখা, পেছন থেকে শব্দ, টক টক টক। রাশেদ ভয়ে পিছনে তাকাল। স্ট্রেচারের উপর রোগীটা ধীরে ধীরে উঠে বসছে, কিন্তু এই রোগী তো মৃত ছিল। তার চোখ পুরো কালো, আর ঠোঁট থেকে বের হচ্ছে এক অদ্ভুত হাসি। তুমি দেরি করে ফেলেছ বাঁশবাগানের ভয়। রাশেদ কোনোমতে গাড়ি চালু করে দৌড় দিল। সামনে পড়ল একটা বাঁশবাগান। বাঁশগুলো হঠাৎ হাওয়ায় দুলতে লাগল, কিন্তু বাতাস নেই। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে কয়েকটা ছায়া, মানুষের মতো কিন্তু ঠিক মানুষ না। তারা একসাথে বলল, ফিরে যাও, রহস্য ফাঁস। হঠাৎ রাশেদের মাথায় আসল, এই অ্যাম্বুলেন্সটা 5 বছর আগে এক ভয়ঙ্কর দুর্ঘটনায় পড়েছিল। একই রাস্তা, একই বটগাছ, একই বাঁশবাগান। আর সেই দুর্ঘটনায় ড্রাইভার, রোগী সবাই মারা গিয়েছিল। শেষ মুহূর্ত, হঠাৎ পেছন থেকে ঠান্ডা একটা হাত রাশেদের কাঁধে পড়ল। আজ তুমি আমাদের সাথে থাকবে। স্টিয়ারিং হুইল নিজে নিজে ঘুরতে লাগল। অ্যাম্বুলেন্স সোজা চলে গেল বটগাছের দিকে। শেষ দৃশ্য, পরদিন সকালে গ্রামের লোকজন রাস্তার পাশে একটা ভাঙা অ্যাম্বুলেন্স দেখতে পেল। ভেতরে কেউ নেই, শুধু স্ট্রেচারের উপর লেখা, নেক্সট আজও নাকি মাঝরাতে। ওই রাস্তা দিয়ে গেলে একটা অ্যাম্বুলেন্স দেখা যায়, যেটা কখনো হাসপাতালে পৌঁছায় না। আপনি কি কখনো এমন কিছু দেখেছেন? কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমন ভয়ঙ্কর গল্প শুনতে সাবস্ক্রাইব করুন।